দূর, এই সোশ্যাল গ্যাদারিং, এই ফাংশন, এসব আমি অ্যাটেন্ড করব না, ভালো লাগে না, কথা বলতে পারি না, কথা বললে কি উত্তর দেব বুঝতে পারি না। এই পার্টিতে যাওয়া বা বাড়িতে যদি কোনো অকেশন হয়, সবাই মিলে যে কি কথা বলতে আসে আমি তো কিছুই বুঝতে পারি না। সব থেকে বেটার হচ্ছে কোনায় আমি নিজের রুমে চুপ করে বসে থাকি বাবা, আমার কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই। তুমি কি সেরকম? যদি তুমি সেরকম হও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কিছু কিছু ক্ষেত্রে হয়তো তুমি অ্যাভয়েড করতে পারবে সোশ্যাল গ্যাদারিং, কোনো পার্টি, কোনো ইভেন্ট, বাট লাইফের সমস্ত স্টেজে এগুলোকে অ্যাভয়েড করা কিন্তু যায় না। অনেকেই ইন্ট্রোভার্ট থাকে যারা এগুলো থেকে দূরে থাকতে চায়, কিন্তু পসিবল সব সময় হয় না। আবার অনেকে চায় এগুলো অ্যাটেন্ড করতে, বাট কিছু স্কিলসের অভাবে তারা এগুলো করে উঠতে পারে না। তাদের হয়তো সেই কনফিডেন্সটা নেই, বা তারা মনে করে যারা এগুলোতে খুব এক্সপার্ট, যারা ভালো কথা বলতে পারে, তারাই সমস্ত ইভেন্টে স্টার হয়ে থাকে। অ্যাকচুয়ালি তা কিন্তু নয়, এগুলো কিছু স্কিলসের উপর ডিপেন্ড করে। এই স্কিলসগুলো সেট করতে হয়, এই স্কিলগুলো তোমার মধ্যে ডেভেলপ করাতে হবে, তবেই দেখবে তুমিও একটা পার্টির স্টার হয়ে উঠছো। আর কেন বলছি এটা ইম্পর্টেন্ট, লাইফের সমস্ত স্টেজ থেকে তুমি কিন্তু এই সোশ্যাল গ্যাদারিংটাকে কাট করে দিতে পারবে না, আর এটা উচিতও নয়। তাই আজকে আমি 6খানা সোশ্যাল স্কিলসের কথা বলবো, যে স্কিলগুলো তুমি আয়ত্ত করতে পারলে তুমিও ভালোভাবে একটা সোশ্যাল গ্যাদারিংয়ে কনভারসেশন করতে পারবে। ফার্স্ট হচ্ছে, তোমাকে বুঝতে হবে সোশ্যাল ডাইনামিক্সগুলো। অর্থাৎ ধরো তুমি একটা কোনো ইভেন্টে, একটা পার্টিতে বা একটা কোনো গ্যাদারিংয়ে গেছো, সেখানে দুজনের কথোপকথনের মধ্যে একজনের কাছে পাওয়ার অফ ইনফ্লুয়েন্স থাকে আর একজন গুড লিসেনার হয়। তার মানে এই নয় যে একজন শুধু বকবক করে যাচ্ছে আর একজন শুধু শুনে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি গুড কনভারসেশনের মধ্যে একজনের থেকে আরেকজনের শিফট হয়। এই শিফটিং হওয়াটা, কখন শিফটটা করতে হবে সেটা জানাটা খুব জরুরি। আর সেটা কিসের কিসের উপর চেঞ্জ হয়? পার্সন, কনটেক্সট এবং টপিকের উপরে চেঞ্জ হয়। মানে কে কখন ইনফ্লুয়েন্স করবে এবং কে কখন লিসেন করবে। প্রথমে লিসেন করছিল, যে প্রথমে শ্রোতা হিসেবে ছিল, সে কিন্তু তারপরে বক্তাও হবে এবং অপরজনকে ভালো করে শুনতেও হবে। তো এইভাবে এই শিফটিংটা যখন চলতে থাকবে, একজন ইনফ্লুয়েন্স করছে, একজন কোনো টপিক নিয়ে কথা বলছে, একজন ভালো করে শুনছে, আবার অপরজন যখন কথা বলছে আরেকজন ভালো করে শুনছে, এই দুটো জিনিসেই তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, আর দুটো জিনিসকেই ব্যালেন্স করে চলতে হবে, তবেই তোমার একটা কনভারসেশন ভালোভাবে টিকবে। আর এই ধরনের কনভারসেশনে আমি যে টিপসগুলো দেব সেগুলো হচ্ছে, যখনই তুমি একটা পার্টিতে যাবে বা সোশ্যাল গ্যাদারিংয়ে যাবে, প্রথমেই মাথায় এটা রাখবে যে আমার থেকে কেউ ছোট নয়, আমার থেকে কেউ বড়ও নয়। অনেকে কি হয়, ভাবে যে আমি মনে হয় সবার থেকে, নিজেকে হেয় করে, নিজেকে হীনমন্যতায় ভোগে, তাই জন্য তারা কথা এগোতে চায় না বা এগোতে পারে না। আবার কিছু কিছু মানুষ এমনই দাম্ভিক হয়, যারা ভাবে যে সামনের জন তো ইন্টেলেকচুয়ালি আমার থেকে অনেক লো, আমি এর সাথে কথা বলবো কি, এ কিছুই বোঝে না। তো এই দুটোই কিন্তু সমানভাবে হার্মফুল, দুটোতেই কিন্তু একটা হেলদি এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যেতে পারে এবং কনভারসেশন হওয়ার চান্সেস জিরো হয়ে যায়। তাই জন্য এই দুটো মাইন্ডসেট থেকে নিজেকে মুক্ত করে দেবে, এবং যখন কোনো জায়গায় যাবে ভাবে নেবে কেউ জ্ঞানের দিক থেকে আমার থেকে ছোটও নয় এবং কেউ আমার থেকে বড়ও নয়। নেক্সট টিপ হচ্ছে, যে ইভেন্টটাতে যাচ্ছ তার জন্য প্রপার ড্রেস পরো। প্রপার ড্রেস পরাটা ভীষণ জরুরি, সেটা তোমার কিন্তু কনফিডেন্স লেভেল অনেকটা বাড়িয়ে দেয়। তুমি একটা শর্ট ড্রেস কোন পার্টিতে পরতে পারো সেটা তোমার জানা দরকার, একটা বিয়ে বাড়িতে কোন ধরনের ড্রেস পরতে হয় সেটা জানা দরকার, একটা একাডেমিক গ্যাদারিং, কলেজ ফেয়ারওয়েল বা সেই রকম ধরনের জায়গায় তোমার কি ধরনের ড্রেস পরতে হবে সেটা জানা দরকার, একটা অফিসের কোনো গেট টুগেদার সেখানে কি ধরনের ড্রেস পরতে হয় সেটা জানাটা দরকার। এগুলোর একটাও যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই পার্টিতে তুমি কিন্তু নিজের কনফিডেন্সটাই হারিয়ে ফেলবে। এক ওভার ড্রেসড হয়ে কখনোই কোথাওই যাওয়া উচিত নয়, যে তুমি ভীষণ একটা জাঁকজমকপূর্ণ কিছু করে ফেললে, আর কখনোই একেবারে আন্ডার ড্রেসড হয়ে যাওয়াটাও উচিত নয়, যে আমি যেখানেই যাই আমি হাওয়াই চটি পরে যাই। তো সেটাতে সব ক্ষেত্রে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়ে যায়, কাজ করে যায়, কিন্তু সব ক্ষেত্রে এটা
কাজটা করে না। তাই ড্রেসিং সেন্সটা মেনটেন করা, ড্রেস কোড মেনটেন করাটা খুব জরুরি। আমি এক্সপেন্সিভ ড্রেস নয়, প্রপার ড্রেসিংয়ের কথা বলছি, আর যেটা তোমার কনফিডেন্স লেভেলকে বাড়াতে অনেক গুণ সাহায্য করে। নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে হ্যাভ আ পজিটিভ অ্যাটিটিউড। তুমি যখনই একটা রুমে এন্টার করো, তোমার মাইন্ড যদি মানে এই গ্যাদারিংয়ে আমাকে আসতে হলো, মানে তোমার মুখের চোখে সেটা কিন্তু রিফ্লেক্ট করবে, বা দূর আমি এখানে আসতে চাইনি, আমাকে মা টেনে টেনে নিয়ে এলো, এই ধরনের জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার যে ফেশিয়াল এক্সপ্রেশনস সেটা এমন হবে, সেটা কিন্তু পজিটিভ হবে না, এবং সেটা সেই অরাটা চারপাশের লোকেরাও কিন্তু ফিল করতে পারবে। ঠিক আছে, তো সেইটা না করে তোমরা জাস্ট ওভারলি কিছু করতে হবে না, বাট মিনিমাম সবাইকে স্মাইল করে গ্রিট করা, হ্যালো, গুড ইভিনিং, কেমন আছো, কেমন আছেন, এই ধরনের গ্রিটিংসগুলো কিন্তু খুব কাজে দেয়। একটা পজিটিভ বডি পশ্চার, তুমি শাই হয়ে কোনায় দাঁড়িয়ে মোবাইল দেখে যাচ্ছ, এটাতে কেউ তোমার সাথে কথা বলতে আসবেও না, তুমিও আর যাবে না কথা বলতে, একটা মানে অকওয়ার্ড সিচুয়েশন, এবং তুমি একটা অকওয়ার্ডলি আইসোলেটেড হয়ে থাকবে। তো সেটা যাতে না হয় সেটা দেখবে, বডি পশ্চারটাকে কারেক্ট রাখবে, অ্যান্ড বি আ লিটল নন জাজমেন্টাল। কখনোই কোনো পার্টিতে গিয়ে কখনো কাউকে জাজ করা, মানে বাবা কীরকম জুয়েলারি পরে এসেছে, না, নো নো, ইটস আ ভেরি ব্যাড থিং। নিজের মাইন্ডেও কখনো জাজমেন্টটা রেখো না। তার হয়তো ওটা ভালো লেগেছে তাই জন্য পরে এসেছে, সে ওটা পরে খুশি আছে তাই জন্য পড়েছেন, বাট তুমি সেটা যদি মনে মনেও ভাবো, তো এই জাজমেন্টটা তোমার নিজের মনে আসছে, মানে তোমার থিঙ্কিংটা ঠিক ব্রড নয়। বা কেউ যদি ধরো কোনো কথা বলছে, ধরো কোনো বড় কেউ, বা অনেক সময় অনেক কাকিমা জেঠিমারা কথা বলতে বলতে অনেক কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথা বলে থাকেন, যেগুলো হয়তো তোমার শুনতে খারাপ লাগছে বা মনে হচ্ছে এটা ঠিক নয়, বাট তার জন্য তাকে জাজ করা যে মানুষটাই মনে হয় খারাপ, মানে ডোন্ট বি লাইক দ্যাট। তোমার যদি মনে হয় কনভারসেশনটা তোমার পছন্দ হচ্ছে না, দেন তুমি সেখান থেকে সরে যাও। বাট এই জাজমেন্টাল মেন্টালিটিটা থাকা মানে তুমি তোমাকে নিজেকে গ্রো হতে আটকাচ্ছ, অন্য দিকে ক্রিটিসাইজ বেশি করে ফেলছো। তো দিস ইজ আ ভেরি ব্যাড থিং, যেটা তুমিও চাইবে না তোমার সাথে কেউ করুক। অন্য কেউ যদি তোমাকে নিয়েও এরকম ভাবে সেটাও তুমি চাইবে না, বাট অন্যের থিঙ্কিংয়ে তো তোমার কন্ট্রোল নেই। বাট নিজের থিঙ্কিংকে সবসময় ভেরি পজিটিভ রাখবে, নন জাজমেন্টাল রাখবে। এই সোশ্যাল ডাইনামিক্সগুলোকে যদি তুমি ফলো করো, তো মোটামুটি দেখবে একটা গ্যাদারিংয়ের মধ্যে তুমি ঢুকতে পারছো এবং ভালো করে নিজের অরাটাকে এস্টাবলিশ করতে পারছো। নেক্সট হচ্ছে মিররিং। মিররিং বলতে আমি নকল করাই বলছি, কিন্তু নকল করাটা মানে কিন্তু ওভার ডুইং নয় কোনো কিছু। মানে তুমি সামনের জনকে নকল করছো, মানে সামনে জন হাহা করছে মানে তুমিও হাহা করছো, সেরকম যেন না হয়। আমি বলতে চাইছি, ধরো সামনের জনকে দেখছো সে ওপেন বডি পশ্চারে কথা বলছে, খুব ফ্লুয়েন্ট কথা বলছে, ওপেনলি, হ্যান্ড ওপেন আছে, তো তুমিও চেষ্টা করো, তুমিও নিজেকে ওপেন করার চেষ্টা করো, হাত গুটিয়ে এইভাবে কথা বলো না। তো তার ফলে কি হবে, সামনের জনের সাথে তোমার একটা পজিটিভ মেন্টাল কানেকশন তৈরি হবে। এই মিররিংটা করলে পরে কি হয়, চট করে তোমার সাথে অন্যজন কানেকশনটা ভালো করে এস্টাবলিশ করতে পারে। তার মাইন্ডে ফট করে, মানে কেউ কথা শুরু করার আগেই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ম্যাটার করে, যে পজিটিভ ভাইবে তুমি তার কাছে যাচ্ছ, বা দুটো কথা বলার পরে তুমি যেভাবে ওপেন হচ্ছে। এই যে আমি এখন এই যে হাত নেড়ে, যদিও আমি সামনাসামনি কথা বলার সময় এত হাত নাড়ি না, কিন্তু এই ওপেনলি কথা বলা, এই শোল্ডার সবসময় ওপেন রাখা, হাত গুটিয়ে এইভাবে কথা না বলা, ঝুঁকে কথা না বলা, তো এইগুলো চেষ্টা করবে যে মিরর করা, যে সামনের জন যেরকম ভাবে, যে ওয়েতে তোমার সাথে অ্যাপ্রোচ করছে সেই ওয়েতে তুমিও অ্যাপ্রোচেবল হও। এটা কখনোই ওভারডু করো না, যাতে সামনের জন এরকম ভাবে যে তুমি তাকে নকল করছো বা তুমি তাকে লাইক ভেঙাচ্ছ, তো সেটা যেন না হয়। আমি কি বলছি আশা করি বুঝতে পেরেছো, যে তুমি জেস্চারটাকে মিররিং করো। নেক্সট থার্ড হচ্ছে স্পটলাইট এফেক্ট। এটা 1999 সালে গ্লোভিস সাদিস্কি নামক কিছু সায়েন্টিস্ট এটা টেস্ট করেছিলেন। তৎকালীন সময়ের একজন খুব কুখ্যাত গায়ক, যাকে অতটা লোকে পছন্দ করতো না, তার টি শার্ট পরিয়ে ছেলেদের কিছু ইউনিভার্সিটির কিছু বাচ্চাকে পরিয়ে পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাসটাকে ট্যুর করতে বলেছিল। তো ওরা সেই টি শার্টটা পরে ট্যুর করলো। এসে যখন জিজ্ঞেস করলো যে তোমাদের কি মনে হয়,
তোমরা এই টি শার্টটা পরার জন্য তোমাদেরকে কতজন নোটিস করেছে। তো ওরা যেটা বললো যে আমাদের অমুক অমুক আমাদের মনে হচ্ছে অনেক জায়গাতেই নোটিস করেছে, এরা নোটিস করেছে, এরা আমাকে মনে হয় বাজেভাবে নোটিস করেছে, এরা বাজেভাবে নোটিস করেছে, মানে জাজমেন্টাল লুক দিয়েছে যে ওই গায়কটার টি শার্ট পরে আছো। বাট অ্যাকচুয়ালি সেটা হয়নি, কারণ ওখানে যারা দাঁড়িয়েছিল তার পিছনে অনেক লোকও যাচ্ছিল এটা দেখার জন্য যে আদৌ বাকি স্টুডেন্টরা ওই টি শার্ট পরা স্টুডেন্টদেরকে নোটিস করছে কিনা। অ্যাকচুয়ালি ওরা ভেবেছে যতটা, ততজন কিন্তু ওদেরকে মোটেই নোটিস করেনি, কারণ ওরা খুব সেলফ কনসিয়াস হয়ে গেছে যে আমি এরকম একটা টি শার্ট পরেছি, আমাকে মনে হয় সবাই নোটিস করছে। অ্যাকচুয়ালি কিন্তু কেউ নোটিস করেনি সেইভাবে। তো এটা থেকে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে তুমি কি পড়ছো কি করছো, নোবডি কেয়ার্স। তারা তাদের নিয়েই ব্যস্ত, সবাই তাই। তোমার মনে হচ্ছে তোমাকে সবাই দেখছে, তোমাকে সবাই জাজ করছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু নয়। তাই নিজের থেকে স্পটলাইটটা সরিয়ে ফেলো, এই প্রেশারটাকে সরিয়ে ফেলো। তোমার যখনই মনে হবে যে আমি গ্যাদারিংয়ে একটা ঢুকছি, আমি একটা পার্টিতে এন্টার করছি, মানে সবাই আমাকে দেখবে, আমাকে জাজ করবে, এই ভাবনাটা নিজের থেকে দূরে সরিয়ে ফেলো। তার কারণ অ্যাকচুয়ালি কেউ কেয়ার করে না। কারণ তুমি নিজেই ভেবে দেখো না, তুমি কজনকে কথা বলতে গেলে তুমি তাদেরকে নিয়ে কতখানি কেয়ার করো। ইজন্ট দ্যাট ট্রু? তো কেউ তোমাকে নিয়ে ওইভাবে কিন্তু দেখছে না। তাই ওই প্রেশারে তুমি ভেতরে ঢুকো না। ওই প্রেশারটা থাকলে তুমি কারোর সাথেই মন খুলে কথা বলতে পারবে না, এবং সেই সোশ্যাল পার্টিটাকেও গ্যাদারিংটাকেও তুমি এনজয় করতে পারবে না। তাই তোমার মাইন্ডে যে স্পটলাইটটা তোমার উপর তুমি ফেলে রেখেছো, ওটাকে অফ করে দাও, আর তারপর নিজের মতন করে মন খুলে মেশো। কারণ একটা জিনিস মনে রাখবে, তোমার মতন কিন্তু শুধু তুমিই আছো। You are one of a kind and there is no other person like you in the entire room. তোমার মতন কিন্তু আর কেউ নেই। তাই নিজের প্রেজেন্সটাকে এস্টাবলিশ করো মন খুলে, নিজের উপর কোনো প্রেশার না রেখে। 4 নম্বর হচ্ছে পাওয়ার অফ নেমস। আমাকে ধরো কেউ বললো নাইস টু মিট ইউ, এটা যতটা না এফেক্ট করবে নাইস টু মিট ইউ অদিতি, এটা তার থেকে অনেক বেশি এফেক্ট করবে। কারণ একটা সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে তোমার নাম হচ্ছে সব থেকে মধুর আওয়াজ তোমার কাছে। তোমার নাম ধরে যখন কেউ ডাকে, সেই নামটা কিন্তু তোমার ব্রেনের মধ্যে একটা পজিটিভ সিগন্যাল দেয়, একটা ভালো লাগার সিগন্যাল দেয়। এটা সব থেকে মধুর আওয়াজ তোমার নিজের নাম। তাই জন্য সবসময় দেখবে অনেকদিন পর দেখা হলো কেউ তোমাকে নাম ধরে ভালো করে কথা বলছে, এটা দেখলে তোমার কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর তুমিও চেষ্টা করবে যখন কারোর সাথে কথা বলবে তার নাম ধরে ডাকলে এটাতে অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট পড়ে, এবং সামনের জন্য তোমার সাথে কথা বলতে ততটাই ইন্টারেস্টেড হয়, ইন্টারেস্ট দেখায়, কারণ সে তার নামটা তোমার মুখে শুনতে পেরেছে। সো ট্রাই দিস ট্রিক নেক্সট টাইম। 5th হচ্ছে ব্রেক দ্য আইস। দেখো অনেক সময় হয় কি, তুমি একটা পার্টিতে অনেক আননোন লোক বা স্বল্প চেনা লোকের সাথে মিট করো, তাই না, যাদেরকে তুমি খুব ভালো করে চেনো না, কিন্তু তাদের সাথেও অনেক সময় হাই হ্যালো কথাবার্তা বলতে হয়, নিজের কানেকশন বিল্ড করতে হয়। তো সেই ক্ষেত্রে তোমাকে বরফ ভাঙতে হবে। বরফ ভাঙতে হবে লিটারালি, আইস ব্রেক দ্য আইস মিনস তুমি কনভারসেশনটাকে ধীরে ধীরে বাড়াবে। এবার কিভাবে বাড়াবে? তুমি তাদের ইন্টারেস্ট কি সেটা তুমি জানো না, কি ধরনের মানুষ তারা সেটাও তুমি জানো না, তারা কি আদৌ নন জাজমেন্টাল নাকি জাজমেন্টাল পিপল, তুমি কিছু বলছো সেটাকে জাজ করবে, তোমার কিছু অ্যাপিয়ারেন্স নিয়ে, তোমার কিছু কথা বলার স্টাইল নিয়ে সেটা তারা জাজ করতে বসবে, সেরকম নয় তো, বা সিম্পলি তাদের বিহেভিয়ার কিরকম তুমি কিছুই জানো না। তো সেই ক্ষেত্রে প্রথমে স্মল টকস দিয়ে শুরু করাটা বেস্ট। তাহলে তুমি ধীরে ধীরে সামনের মানুষটাকে অল্প অল্প জানতেও পারবে, আর তুমি বুঝতে পারবে যে এই মানুষটার সাথে তুমি ফার্দার বন্ডিং রাখতে চাও কি চাও না, কি কোল্ড রিলেশন রাখতে চাও, সেটা তুমি বুঝতে পারবে। এবার এই স্মল টক না অনেক সময় হয় কি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভুলটা করি, স্মল টকের জন্য আমরা যে কোয়েশ্চেন্সগুলো করি সেটাতে উত্তরগুলো আইদার ইয়েস হয়ে যায় নয় নো হয়ে যায়, তারপরে আর কি কথা বলবো বুঝে পাও না, তাই তো। তো সেই রকম প্রশ্ন না করে তুমি ঘুরিয়ে অন্য ধরনের প্রশ্ন করতে পারো, যাতে তারা কিছু বলার নিজের সম্পর্কে সুযোগ পায়, যার ফলে একটা মিনিংফুল কনভারসেশন হতে পারে।
মানে উইকেন্ডে তুমি বেরিয়েছিলে কোথাও? সামনের জন বলল হ্যাঁ আমি বেরিয়েছিলাম, ব্যাস তারপর স্টপ। তুমি কি বলবে আর ভেবে পাচ্ছ না, কোয়েশ্চেন পাচ্ছ না। তার থেকে তুমি রাদার জিজ্ঞেস করতে পারো যে তুমি এই উইকেন্ডে এবারে কি করলে, তো সে তখন বুঝতে পারবে যে তুমি শুনতে ইন্টারেস্টেড। এই ধরনের কোয়েশ্চেনগুলো করা, যাতে সামনের জন কিছু কথা বলতে পারে, সেই কোয়েশ্চেনগুলো করা কিন্তু খুব ভালো। আর স্পেশালি কেউ যদি ইন্ট্রোভার্ট হয়, যে নিজের সম্পর্কে খুব বেশি বলতে চায় না, তাহলে কি হয়, এই ধরনের কোয়েশ্চেনগুলো তাদের ক্ষেত্রে খুব হেল্পফুল। তোমরা কি করছো, এই কোয়েশ্চেনগুলোর মাধ্যমে সামনের জনকে বলতেও দিচ্ছ, তোমাকে অত বলতেও হচ্ছে না, সামনের জনের কথার মধ্যে থেকেই কোনো একটা নেক্সট কোয়েশ্চেন করে আবার একটা কোয়েশ্চেন করলে সে আবার বলতে শুরু করলো। সো দিস ওয়ে তোমাকে কম বলতে হচ্ছে আর সে বেশি বলছে এবং তুমি বেশি শুনছো। তো এইভাবে এগোলে তুমি সামনের জনের সম্পর্কেও জানতে পারবে এবং সামনের জনের মেন্টালিটিও বুঝতে পারবে, আর তার সাথে তোমাকেও বেশি বকবক করতে হবে না। তাই ওপেন এন্ডেড কোয়েশ্চেন করাটা বেটার। আর যদি মনে হয় যে তোমার কিছু পছন্দ হয়েছে কারোর, তো অবশ্যই কমপ্লিমেন্ট দেবে। আমি দেখেছি অনেকে কমপ্লিমেন্ট দিতে জানে না। অনেক মানুষই আছে যারা কমপ্লিমেন্ট দিতে শেখেনি। সামনের জনের কিছু ভালো লাগলে অবশ্যই তাকে বললে সামনের জন্য খুশি হবে, আর সেও বুঝতে পারবে যে তোমার ইন্টারেস্টটা কোন দিকে, তুমি কোন দিকে কমপ্লিমেন্টটা দিচ্ছ। ধরো তুমি সামনের জনকে বললে আই রিয়েলি লাইক ইউর ওয়াচ, দিস ইজ ভেরি ইউনিক। তো সে বুঝলো যে তুমি ওয়াচ নিয়ে কথা বলতে বা ওয়াচে তোমার ইন্টারেস্ট আছে। অথবা কারোর পার্সোনালিটিতে কিছু ভালো লাগলো, ধরো তুমি কাউকে বললে আই রিয়েলি লাইক ইউর হিউমার, তুমি যেভাবে হাসাচ্ছ এটা ভীষণ ইন্টারেস্টিং, এটা সবাই পারে না। তো এইভাবে কারোর পার্সোনালিটি নিয়ে কথা বলা, সেটাও কিন্তু বেশ ভালো। তো কাউকে কমপ্লিমেন্ট দিলে সেও বুঝতে পারবে যে তোমার সেই দিকে ইন্টারেস্ট আছে বা সেই তোমার ইন্টারেস্ট কোন দিকে আছে। তো সেই দিকে তুমি কমপ্লিমেন্ট দিলে একটা হেলদি কনভারসেশন হয় এবং হেলদি কানেকশন মানুষজনের সাথে তৈরি হয়। নেক্সট বলবো, যখন মনে হবে যে কনভারসেশনটা তোমাকে করতে হবে, কারোর সাথে কথা বলতে হবে, বেস্ট হচ্ছে সেলফ গ্রোথ নিয়ে কথা বলা বা অ্যাসপিরেশনস নিয়ে কথা বলা। মানে সে সামনে কি হতে চায়, তার গোলস কি, সে কিভাবে নিজে টেক কেয়ার করে। তো এই জিনিসগুলো না চট করে তুমি যদি কারোর থেকে শোনো বা তুমিও যদি বলো, খুব রিলেট করা যায়। কারণ আজকালকার মানুষ সবাই খুব অ্যাসপিরেশনাল এবং সেলফ গ্রোথ নিয়ে সবাই বেশ অ্যাওয়্যার। তো সেই সব কথা নিয়ে যখন তুমি কনভারসেশন করবে, দেখবে তাড়াতাড়ি কানেকশনটা তোমার বিল্ড হচ্ছে। আর নেক্সট বলবো, এত চাপ নিও না, গো উইথ দ্য ফ্লো। যেই দিকে কথা হচ্ছে সেই দিকে কথা এগো। এবার সব সময় হয় কি, একটা টাইম পরে দেখবে যে তারপর আর ভালো লাগছে না, বা সামনের জন্য কাট কাট আনসার দিচ্ছে, তুমিও কাট কাট আনসার দিচ্ছ। তো সেই সময় বেটার আরও কনভারসেশনটাকে স্ট্রেচ না করে এনিওয়ে নাইস টকিং টু ইউ বলে এগিয়ে যাওয়া এবং অন্যজনের সাথে আবার কথা বলতে চলে যাওয়াটা বেটার। তার কারণ সবার সাথে যে কনভারসেশন তোমার দারুণ ব্যাপক কনভারসেশন হবে সেটা তো নয়, আর সবার সাথেই যে তোমাকে খুব ফ্লোয়ে কথা বলতে হবে সেটাও নয়। তো কিছু কিছু মানুষের সাথে দেখবে তুমি ওই কানেকশনটা বিল্ড করতে পারছো না, সেই ক্ষেত্রে অত ফোর্স করার কোনো দরকার নেই। যেখানে হচ্ছে করতে থাকো, যেখানে হচ্ছে না কাট করে দাও, বাট একদম চেষ্টা না করে কোনায় দাঁড়িও না। সেটাই হচ্ছে আমার এই ভিডিওর বক্তব্য। এবার 6 নম্বর পয়েন্ট বলবো, ডোন্ট বি ইন্টারেস্টিং, বি ইন্টারেস্টেড। তোমাকে সবসময় একটা পার্টিতে যাওয়া মানে তোমাকে একজন ইন্টারেস্টিং পার্সন হতে হবে, তবেই সবাই তোমাকে ছেঁকে ধরবে, তোমাকে ওয়া ওয়া করবে, তুমি পার্টি স্টার হবে, সেটা কিন্তু নয়। তোমাকে ইন্টারেস্ট দেখাতে হবে। সামনের জন যখন কোনো কথা বলবে, সেই কথার জবাব দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে, এরম কিন্তু নয়। কথাটা শুনবে জাস্ট শোনার জন্য, সে কি বলছে সেটা শুনতে চাও তুমি, তাই জন্য। ধরো কোনো একটা কনভারসেশন এমন হতেই পারে যে তুমি জানো না বিষয়টা সম্পর্কে তোমার জিরো নলেজ, তখন তুমি অ্যাডমিট করো যে এইটা সম্পর্কে আমার কোনো নলেজ নেই এবং ফার্দার দু একটা কোয়েশ্চেন করো, যাতে সামনের জন্য বুঝতে পারে যে তুমি ইন্টারেস্টটা দেখাচ্ছ অ্যাটলিস্ট। এবার যখন বুঝবে যে তুমি জানো না, তখন অটোমেটিক্যালি সেই দিকে আর কনভারসেশন কেউ এগোবে না। তাই নিজের পছন্দের তুমি তারপর আবার কথা বলতে পারবে, বাট একদমই জানো না বলে তুমি কনভারসেশন থেকে ছিটকে চলে গেলে, আমি জানি না আমি চললাম, এটাও ঠিক নয়। আবার তুমি কাউকে ভুল প্রমাণ করার জন্য তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছো, সেটাও ঠিক নয়। তো কখনোই জবাব দিও না, কখনোই ওই ধরনের কনভারসেশনে আর যেও না। অলওয়েজ চেষ্টা করো ইন্টারেস্টেড থাকার, সামনের জন কি বলছে সেটা শুনতে।
যদি মনে হয় তোমার ইন্টারেস্ট লাগছে ফার্দার শোনো, আরও কোয়েশ্চেন করো। যদি মনে হয় ইন্টারেস্ট লাগছে না, ধীরে ধীরে কনভারসেশনটাকে অন্য টপিকে শিফট করার চেষ্টা করো। আর যদি মনে হয় পারছো না, দেন গো, লিভ, বাট জোর করো না, ফোর্সফুলি নয়। যে কোনো কনভারসেশনের ক্ষেত্রেই নিজের এমপ্যাথেটিক হওয়া এবং নন জাজমেন্টাল হওয়াটা খুব দরকার। সো বি দ্যাট ইন্টারেস্টেড পারসন হু ইজ এমপ্যাথেটিক অ্যান্ড নন জাজমেন্টাল, হু লিসেন্স টু আদার্স। তোমাকে শুনতে হবে অন্যে কি বলছে, তবেই না তুমি এক্সপেক্ট করতে পারো যে তুমিও যখন কিছু বলবে সে শুনবে, ইজন্ট ইট? তোমাদের কার কার কবে নেক্সট সোশ্যাল ইভেন্ট আছে চটপট নিচে কমেন্ট করে জানিও আমাকে। আই হোপ এই টিপসগুলো ফলো করে তুমিও তোমার ইভেন্টে স্টার হয়ে উঠবে এবং তোমার পজিটিভ অরা তুমি পুরো ইভেন্টে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবে।